খাবার তো দিয়েছি জন্মের আগে থেকেই আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে আমি খাবার সাপ্লাই করে তিল তিল করে আমি আল্লাহ তোমার বড় করে দিয়েছি। এরপরে তুমি আমার জন্য 1 ঘন্টা তুমি সময় দিতে পারো না? ফেসবুকে বান্ধবীর জন্য একটু একটু কথা, ফোনে কথা বলতে দেরি হলে ব্যাকআপ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, অভিমান করে। আল্লাহ বলে বান্দা তুমি বছরের পর বছর তুমি আমার ডাকে সাড়া দাও না, এরপরে কিন্তু আল্লাহ আমাদের সাথে অভিমান। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কি হলো, কে তোমাদেরকে রব সম্পর্কে বিভ্রান্ত করেছে? দুনিয়ার কাজের সময় এটা দিতে পারো, এটা বোঝো, ব্যবসা বাণিজ্য বোঝো, ফেসবুকে কথা না বললে, বান্ধবীর সাথে চ্যাটিং না করলে অভিমান করবে, কিন্তু নামাজ না পড়লে আল্লাহতে অভিমান করবে, এটা তুমি বোঝো না? কে তোমাকে বিভ্রান্ত করেছে? তাকাও না তোমার চেহারার দিকে। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা একটু চেহারার দিকে তাকাও, এত সুন্দর করে বানালাম, তোমার চোখের এই নিয়ামতটা দিয়েছি। কত মানুষের চোখ নাই, কত মানুষ পৃথিবীর এই দৃশ্যটা দেখতে পারে নাই। আমার এই চোখের নিয়ামতটা দিয়ে তুমি গুনার মধ্যে তুমি ব্যস্ত থাকলে, এই চোখ নামক নিয়ামত দিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দিলে, কম্বলের নিচে শুয়ে শুয়ে অশ্লীল নাটক, সিনেমা, ন্যাংটা মেয়েদের ছবি দেখলে, ঘন্টা বড় ঘন্টা মোবাইলকে সময় দিয়েছ, তুমি তোমার রবের জন্য 1 ঘন্টা তুমি সময় দিতে পারো নাই। কি হলো? কে তোমাদেরকে রব সম্পর্কে বিভ্রান্ত করেছে? আমার যুব ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বেশি নয় শুধু চোখটা নিয়ে যদি প্রশ্ন করে, আমরা অধিকাংশ মানুষের চোখ নিয়ে আমরা ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো। ওই যুবকের আরেকটা প্রশ্ন জবাব ছিল, সেটাও বলেছিল যদি কথার কথা যদি কোনোদিন দৃষ্টি শক্তি যদি পেয়েও যায় তাহলে কি করবে? সে বলেছিল আমি জানি দৃষ্টি শক্তি পাবো না, যদি পাই প্রথম দৃষ্টিটা হবে আমি কোরআনুল কারীম আমি দেখবো। দেখেন কি মানে সাংঘাতিক একটা অ্যান্সার করেছে, যদি পাই, আমি তো পাবো না জানি, যদি কোনোদিন দৃষ্টি শক্তি আমার আল্লাহ যদি ফিরিয়ে দেয়, প্রথম আমার তাকানোটা হবে আল্লাহর পাঠানো কালামুল্লাহ শরীফের দিকে। সুবহানাল্লাহ। আর আমরা দিন শুরু করি, শেষ 1 বছরের ভিতরে এমনও অনেক বুজুর্গ এখানে আছে কোরআন শরীফটা হাতেই নাই। অথচ সকালে ঘুমতে উঠে প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, জঘন্য কণ্ঠ, মানব কণ্ঠ, বিভিন্ন পত্রিকা পড়ে, কিন্তু কোরআন। আচ্ছা, পত্রিকা পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে 20টা করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। পাওয়া যায় না? পাওয়া যাবে কি যাবে না জানি না, তবে আমি খুব ভালোভাবে বলতে পারি আল্লাহর পাঠানো কিতাব কেউ যদি 1টা অক্ষর যদি পড়ে 10টা করে নেকি আল্লাহ দিয়ে দিবে। আর এটা যদি হয় রমাদান আল মুবারক মাসে যদি কেউ পড়ে 1টা অক্ষর পড়বে 70টা নেকি আল্লাহ দিয়ে দিবে। সেই কিতাব আমরা পড়ি না, এই চোখ দিয়ে ফেসবুক দেখলাম, অশ্লীল দৃশ্য দেখে ইমানকে বিক্রি করে দিলাম, কিন্তু কোরআন আমরা পড়লাম না, অথচ ওই কোরআনের দিকে তাকালেও গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলেন আন-নজরু ইলা সালাসাতি আশিয়া, 3 জিনিসের দিকে তাকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আন-নজরু ইলাল কাবা, বান্দা যখন বাইতুল্লাহর দিকে তাকাবে, তাকাতে দেরি হবে, বান্দার চোখের গুনাহগুলো মাফ হতে দেরি হবে না। বান্দা যদি তার মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকায়, আন-নজরু ইলাল ওয়ালিদাইন, বান্দা তার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে যদি একবার তাকায়, যতক্ষণ মা বাবার চেহারার দিকে তাকাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আন-নজরু ইলাল মাসহাফ, বান্দা যদি কোরআনের মাসহাফ অক্ষরের দিকে যদি তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু ফেসবুকের দিকে তাকালে কিন্তু গুনাহ মাফ হবে।
এদিকে তো ফেসবুক নাই, আলাম এদিকে ফেসবুক আছে, ফেসবুক ইস্যু তো না, এদিকে ফেসবুক শরীফ এদিকে আছে না। যুবকেরা, আমাদের 1 নম্বর কর্মসূচি, এই কঠিন ফিতনাতে বাঁচতে হলে এই চোখটাকে বাঁচাতে হবে। কারণ এই চোখকে বাঁচাতে, এই চোখটাকে কে আমাদের বাঁচিয়ে রাখতেছে, কে সুস্থ? আচ্ছা বলেন তো, চোখের পানি মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত না? মানুষের গায়ের ঘাম লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত। তো মানুষের পানি কেন লবণাক্ত হলো, চোখের পানিটা? উইলিয়াম ফে, একজন আমেরিকান, একজন খ্রিস্টান বিজ্ঞানী বলছে 20 বছর মানুষের চোখের পানি না রিসার্চ করেছে। মানুষের চোখের পানি যদি লবণাক্ত না হতো, মানুষ পৃথিবীতে 1 ঘন্টার জন্য বেঁচে থাকতে পারতো না। চোখ একটা লবণ সবসময় পছন্দ দূর করে। কুরবানির চামড়া দেখবেন আমরা কি ফার্স্ট টাইমে রিফাইন করে লবণ দিয়ে আমরা কি করি, এটাকে এরপরে কি পছন্দ হয় না, অনেক দেরি হয়। ঠিক আমাদের চোখে এই লবণাক্ত পানি নামক মেডিসিন আমরা আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাতাসের সাথে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া চোখে ঢুকে। আর চোখের নিচে একটা ছিদ্র আছে, ঠিক প্রাইভেট কারের সামনের হুইপার আছে না, নিচে পানি ছেড়ে দেয়, এভাবে পরিষ্কার করে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার চোখের নিচের ছিদ্র দিয়া লবণাক্ত পানি নামক ওই পাউডার দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে চোখগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। উইলিয়াম ফে বলেন, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী এক জায়গায় একত্রিত হয়, মানুষের চোখের 1 ফোঁটা পানি তারা বানাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দামি চোখের পানি সাপ্লাই দিয়ে আমাদের চোখগুলো আল্লাহ তাআলা এত সুন্দর করে বাঁচিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان